হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 251 পেজে আমরা প্রথমেই পড়ব কিছু সেন্টেন্স। সেই সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে সেটা আমরা জানবো, আর সেন্টেন্সগুলোর মানে অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব। তারপরে আমরা একটা প্যাসেজ পড়ব, সেই প্যাসেজটারও আমরা মানে জানবো, আর প্যাসেজ থেকে কিছু ওয়ার্ডস নিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করব। তবে শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তবে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, কারণ মাঝে আমি এক্সাম্পল দিয়ে আমি এমন অনেক কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি যেটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এরপর ভিডিওটা শুরু করা যাক। তুমি দেখো আছে রিড দ্য সেন্টেন্সেস, ফিল ইন দ্য টেবিল। রিড দ্য সেন্টেন্সেস মানে হচ্ছে সেন্টেন্সগুলো মানে বাক্যগুলো পড়ো, ফিল ইন দ্য টেবিল তারপর যে টেবিলটা আছে সেটাকে ফিল করতে হবে। 1 2 3 4 5 পাঁচটা দেখো 5টা সেন্টেন্সেস দেওয়া আছে, আর নিচে একটা টেবিল দেওয়া আছে যেখানে লেফট সাইডে লেখা আছে ইয়েস্টারডে আর রাইট সাইডে লেখা আছে টুডে। বাঁ দিকে যে ইয়েস্টারডে লেখা আছে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, আর টুডে ডান দিকে যে টুডে লেখা আছে, টুডে মানে হচ্ছে আজকে। তার মানে কি, তোমাদেরকে সেন্টেন্সগুলো ফার্স্ট পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে সেন্টেন্সে যে ঘটনাটা দেওয়া আছে সেটা গতকাল ঘটেছিল নাকি আজকে ঘটেছে, সেইটা তোমাদেরকে বুঝতে হবে। সেই অনুযায়ী যদি গতকাল ঘটে থাকে তাহলে ইয়েস্টারডের আন্ডারে লিখতে হবে সেন্টেন্সটাকে, আর যদি আজকে ঘটে থাকে তাহলে সেটাকে টুডের আন্ডারে লিখতে হবে। এই এক্সারসাইজটা করার আগে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে একটা সেন্টেন্সকে দেখে বা পড়ে বুঝবো কী করে যেটা ইয়েস্টারডেতে ঘটেছে নাকি টুডেতে ঘটেছে। ঠিক আছে, ধরো আমি তোমাদেরকে বললাম আমি ক্রিকেট খেলি আর আমি ক্রিকেট খেলেছিলাম। এই যে দুটো সেন্টেন্স তোমাদেরকে বললাম, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য তো বুঝতেই পারছো কি, বাংলার মধ্যে তো একটু তো পার্থক্য আছেই। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলেছিলাম। তার মানে কি, আমি ক্রিকেট খেলি এই সেন্টেন্সটা থেকে বোঝাচ্ছে যে আমি এখনের কথা বলছি। ঠিক আছে, আমি এখনের কথা বলছি, আমি ক্রিকেট খেলি। আর যখন আমি বলছি আমি ক্রিকেট খেলেছিলাম মানে কি, ওটা অলরেডি হয়ে গেছে, ওটা হয়ে গেছে, অতীতের কথা বলছি। ঠিক তো তো এইরকম দুটো সেন্টেন্স থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা কাজ হচ্ছে বর্তমানে হয়েছে বা হচ্ছে, আরেকটা হচ্ছে অতীতে হয়ে গেছে। ঠিক সেই রকম ইংলিশেও কিন্তু সেন্টেন্সগুলো থেকে আমরা পড়লে বুঝতে পারবো যে কোনটা বর্তমানে ঘটেছে মানে টুডেতে ঘটেছে, কোনটা ইয়েস্টারডেতে ঘটেছে। কিন্তু কী দেখে বুঝবো, এটাই তো প্রশ্ন। আমি যখন বলছি যে আমি ক্রিকেট খেলি, তার মানে কি, এখানে ভার্ব কোনটা, খেলা। যখন কোনো কাজ করাকে বোঝায়, যে কোনো কাজ হোক, তখন সেটা ভার্বের আন্ডারে পড়ে। কীরকম, আমরা যদি খেলি, টিভি দেখি, কথা বলি, পড়াশোনা করি, হাঁটি, রান্না করি, গান করি, নাচ করি, যাই করি না কেন কিছু না কিছু কাজ করছি, তো এইগুলো হচ্ছে ভার্বের, এগুলো আন্ডারে পড়ে। ইংলিশে যদি বলি সিং, ডান্স, কুক, রিড, ওয়াক, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব আমরা বলে থাকি। এই সবগুলোকে আমরা ভার্ব বলে থাকি, কিন্তু তার একটা নাম দিয়ে দিয়েছে কি, অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব। ঠিক আছে, এই যে ভার্বের যে ফর্মটা, সেই ফর্মটা টুডের আন্ডারে থাকলে হচ্ছে একটা ফর্ম হয়, যখন ইয়েস্টারডের আন্ডারে চলে যায় তখন ভার্বের ফর্মটা একটু চেঞ্জ হয়ে যায়। টুডের আন্ডারে
যখন থাকবে তখন আমরা বলবো আই প্লে ক্রিকেট, PLAY প্লে ক্রিকেট। যখন ইয়েস্টারডের আন্ডারে চলে যাবে যে আমরা ক্রিকেট খেলেছিলাম, তখন আমরা কি করব, প্লে ওয়ার্ডটার শেষে জাস্ট একটা ইডি বসিয়ে দেবো, প্লেড। তখন কিন্তু প্লে ক্রিকেট হবে না, আই প্লেড ক্রিকেট হবে। তার মানে কি, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য শুধু ভার্বটার মধ্যে রইল, দুটোতেই আই একই, ঠিক আছে। আর কি, আই যখন টুডের আন্ডারে লিখছি প্লে, যখন ইয়েস্টারডের আন্ডারে লিখছি তখন হয়ে যাচ্ছে প্লেড। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, ভার্বের ফর্মটা থেকে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা আজকে ঘটেছে না ঘটনাটা অতীতকালে ঘটে গেছে। যে জিনিসটা অতীতকালে ঘটে যায় সেটাকে আমরা ইয়েস্টারডের আন্ডারে লিখি, যে ঘটনাটা আজকে বোঝায় সেটা টুডের আন্ডারে লিখি। আর টুডের আন্ডারের ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট টেন্স বলি, আর যেটা ইয়েস্টারডের আন্ডারে ঘটে গেছে সেগুলো পাস্ট টেন্সের আন্ডারে পড়ে। ঠিক আছে, এরপরে চলো তোমাদের বইতে যে এক্সারসাইজটা আছে সেটা করে নিই। প্রথমে নাম্বার 1-এ দেখো আছে উই ফলোড দ্য ম্যান। উই মানে আমরা, ফলো কথাটা থেকে ফলোড কথাটা এসছে। ফলো হচ্ছে FOLLOW, ফলো, এটা হলো একটা ভার্ব, তার পেছনে ইডি যোগ করা আছে। মেন ভার্বটা হলো ফলো। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, মানে হচ্ছে যে গিয়ে কাউকে দেখা। দেখা মানে হচ্ছে ধরো একজন চোর যাচ্ছে, তো পুলিশ হচ্ছে কি করে, তাকে ধাওয়া করে, তাই তো, তাকে পেছন পেছন তাকে ধরার জন্য যায়। তার মানে কি, পুলিশ চোরটাকে ফলো করছে। চোরটা হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে, পুলিশও পেছনে পেছনে দৌড়চ্ছে। কার পেছনে দৌড়চ্ছে? অন্য কারোর পেছনে কিন্তু দৌড়য়নি, চোরটার পেছনে দৌড়চ্ছে। তার মানে হচ্ছে যে কি, পুলিশ চোরটাকে ফলো করছে। তো ফলো কথাটার মানে বুঝলে, অনুসরণ করে, সে যেদিকে যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে তো বাঁ দিকে, ডান দিকে যাচ্ছে তো ডান দিকে, জাস্ট তাকে অনুসরণ করে তার পেছন পেছন যাচ্ছে তাকে ধরার জন্য, তাকে ফলো করছে। তার মানে ফলো কথাটার মানে বুঝলে। দ্য ম্যান, ম্যান মানে হচ্ছে একজন মানুষকে একজন মানুষ। তার মানে কি, উই ফলোড দ্য ম্যান, আমরা একজন মানুষকে অনুসরণ করেছিলাম। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে ফলো, কিন্তু যেহেতু ফলোড আছে, আমি কি বললাম যে ইডি থাকলে মেন ভার্বের পেছনে যদি ইডি বসানো থাকে তাহলে সেটা পাস্টের ভার্বের পাস্ট ফর্ম হয়। তো যেহেতু এখানে ফলোড আছে, তাহলে কি হলো, আমরা অনুসরণ করেছিলাম, ঘটনাটা ঘটে গেছে। আর সেই জন্য এই সেন্টেন্সটাকে আমরা লিখব ইয়েস্টারডের আন্ডারে। ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডের আন্ডারে আমরা লিখব। বুঝতে পারলে? নেক্সট দেখো নাম্বার 2। নাম্বার 2-তে আছে দে ভিজিটেড আওয়ার হাউস। দে মানে তারা, ভিজিট মানে হচ্ছে যে গিয়ে আসা। ভিজিট মানে হচ্ছে যে গিয়ে কারোর বাড়িতে যখন আমরা যাই তখন আমরা বলতে পারি আমরা ওর বাড়িতে ভিজিট করেছিলাম। তো দে মানে হচ্ছে তারা, ভিজিটেড, এখানে মেন ভার্বটা হচ্ছে ভিজিট, VISIT, ভিজিট, তার সাথে ইডি যোগ করা আছে, মানে এটা পাস্ট টেন্সের কথা বলছে, ইয়েস্টারডের কথা বলছে। ভিজিটেড, আর তারা ভিজিট করেছিল আওয়ার হাউস। আওয়ার মানে আমাদের, আর হাউস মানে তো বাড়ি। তার মানে কি, তারা আমাদের বাড়িতে এসেছিল। ঠিক আছে, তারা আমাদের বাড়িতে ভিজিট করেছিল। যেহেতু এটা ঘটনাটা ঘটে গেছে, তাই এটাকে আমরা লিখব ইয়েস্টারডের আন্ডারে। ঠিক আছে। নাম্বার 3, উই মুভড টু আ নিউ প্লেস। উই মানে হচ্ছে আমরা, নিউ প্লেস মানে হচ্ছে নতুন জায়গা। তার মানে কি, মুভ মানে হচ্ছে এখানে মেন ভার্ব হচ্ছে MOVE, কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্মটাকে ব্যবহার করেছে মুভড, ইডি যোগ করে। মুভ মানে হচ্ছে যে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। মানে আমরা এইখানে ছিলাম, আজকে কলকাতায় ছিলাম, আমরা কিছুদিন পর আমরা হয়তো পুরুলিয়াতে শিফট করে গেলাম, পুরুলিয়াতে মুভ করে গেলাম, মানে আমরা কলকাতা ছেড়ে পুরুলিয়াতে চলে গেলাম। ঠিক আছে, সব কিছু নিয়ে।
ওখানেই এখন থাকবো। তো এই যে এক্ষেত্রে হচ্ছে যে কি জিনিসটাকে বলা হয় মুভ করা। বা আমার ধরো একটা বই টেবিলের কাছে ছিল, আমি সেটাকে সরিয়ে হচ্ছে যে গিয়ে কোথাও পড়তে পড়তে কোথাও একটা রান্নাঘরে রেখে দিয়েছি। তো তখন সবাই বলে এই আমার বইটা কোথায় গেল, না না বইটা হয়তো ওখানে আছে, তার মানে কি আমি বইটাকে এখান থেকে ওখানে সরিয়ে ফেলেছি। তো মুভ কথাটা হচ্ছে যে কি এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে যেহেতু মুভড আছে, পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, ভার্বের পাস্ট ফর্মটাকে ব্যবহার করেছে, সেই জন্য এটা কিন্তু ইয়েস্টারডের আন্ডারে বসবে। উই মুভ টু আ নিউ প্লেস মানে আমরা একটা নিউ প্লেসে, নতুন জায়গায় আমরা মুভ করে গেছি, আমাদের মুভ করা অলরেডি হয়ে গেছে, আমরা ওখানে চলে গেছি। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা আসবে ইয়েস্টারডের আন্ডারে। নাম্বার 4, আই লাভ মাই কান্ট্রি। আই মানে তো আমি, এখানে দেখো ভার্বটা কিন্তু লাভ মানে হচ্ছে আমি ভালোবাসা। তো আমি কাকে ভালোবাসি, আমি হচ্ছে মাই কান্ট্রি মানে হচ্ছে যে কি আমার দেশ, কান্ট্রি মানে তো দেশ জানো, মাই মানে আমার। তো এখানে দেখো মেন ভার্বটা কিন্তু ওই মানে প্রেজেন্টের ফর্মটাই কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে। লাভ তো লাভই আছে, কিন্তু সেখানে কিন্তু লাভড ডি কিন্তু শেষকালে আমরা কোনো যোগ করিনি। তো সেই জন্য এই সেন্টেন্সটা থেকেই আমরা ভার্বের ফর্মটা থেকেই বুঝতে পারছি যে এটা আজকের কথা বলা হচ্ছে, যে আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে কি এই সেন্টেন্সটা কোথায় বসবে, টুডের আন্ডারে বসবে। আর যদি ইয়েস্টারডের কথা বলা হতো তখন সেখানে সেন্টেন্সটা কি থাকতো, লাভড। ঠিক আছে, আর একদম শেষে দেখো আছে নাম্বার 5-এ, ইউ ক্লাইম্ব দ্য ট্রি। ইউ মানে হচ্ছে তুমি, ক্লাইম্ব মানে হচ্ছে যে গিয়ে ওঠাকে, চড়াকে বলে। কোনো কিছু কোথাও আমি কেউ গাছে উঠছে সেটাও ক্লাইম্ব, কোনো মাকড়সা হচ্ছে যে গিয়ে জাল ধরে ওপরে উঠছে সেটাও ক্লাইম্ব। ঠিক আছে, কোন জিনিসটাকে ধরে ওঠাকে, উপরে ওঠাকে বলে ক্লাইম্ব। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে ওঠো। ঠিক আছে, তাহলে এটা কি আমি বলছি, এটা থেকে কি কোনো গতকালের কথা মনে হচ্ছে না। প্রথম কথা, এটা হচ্ছে যে গিয়ে ভার্বটা যদি তোমরা লক্ষ্য করো, ক্লাইম্ব এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এটার কোনো পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়নি, প্রেজেন্ট ফর্মটাকেই ব্যবহার করেছে ক্লাইম্ব। এখানে ক্লাইম্বড কথাটা কিন্তু ব্যবহার করেনি, বা কোনো ইডি কিন্তু পেছনে বসানো নেই। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে টুডের কথা বলছে। আর সেন্টেন্সটা দেখো, ইউ ক্লাইম্বটাতে তুমি গাছে ওঠো। ঠিক আছে, তাহলে এটা থেকেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যে কি টুডের আন্ডারে পড়বে। তাই যে কোনো সেন্টেন্স ইয়েস্টারডের আন্ডারে পড়বে না টুডের আন্ডারে পড়বে, সেটা হচ্ছে যে কি ভার্বের ফর্মটা দেখলে আমরা বুঝতে পারবো। বুঝতে পারলে? এরপরে আছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস। একটা নিচে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজে তোমাদেরকে সেন্টেন্সগুলো পড়ে মানে বুঝতে হবে। লং এগো, অনেক দিন আগে, যেহেতু প্রথমে শুরুই করছে লং এগো দিয়ে, তার মানে কি এটা অতীতকালের কোনো ঘটনাকে বলবে। তো অতীতকালের ঘটনা যখন বলতে চাইছে তখন ভার্বের কিন্তু সব পাস্টের ফর্মগুলো এখানে কিন্তু দেখবে ব্যবহার করেছে। ঠিক আছে, পিপল ওয়াকড, ওয়াক হচ্ছে মেন ভার্ব, তার সাথে ইডি যোগ করেছে। পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস, মানুষেরা কি করতো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু হেঁটে হেঁটে যেত। দেন সামওয়ান টেমড হর্সেস, টেম মানে হচ্ছে পোষ মানানো। তারপর কি হলো, সামওয়ান মানে হচ্ছে যে গিয়ে কোনো একজন, কেউ ঘোড়াদেরকে পোষ মানাতে শুরু করেছিল। হর্স মানে হচ্ছে ঘোড়া, টেম হচ্ছে মেন ভার্ব, তার সাথে ইডি যোগ করেছে টেমড। কেউ ঘোড়াদেরকে পোষ মানাতে শুরু করেছিল। পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর, এর ফলে কি হয়েছিল, মানুষেরা কিন্তু আগের তুলনায় আরও বেশি পথ যেতে পেরেছিল। ক্যান মানে হচ্ছে পারা, কুড মানে হচ্ছে পেরেছিল। ক্যানের পাস্ট টেন্স হচ্ছে কুড। দে কুড গো ফাস্টার টু, তারা এর থেকেও বেশি দ্রুত যেতে পারত। আফটার এ ওয়াইল, আরও কিছুদিন পর, আরও কিছু সময় পর, সামওয়ান মেড আ ওয়াগন,
কেউ একজন ওয়াগন মানে যে মালবাহী যে গাড়িগুলো যেগুলো হয়, যেগুলোতে মাল বয়ে নিয়ে যাওয়া হয়, জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, সেই ধরনের একটা গাড়ি তারা তৈরি করেছিল। মেক মানে হচ্ছে তৈরি করা, মেড মানে হচ্ছে তৈরি করেছিল। মেকের ফার্স্ট ফর্ম হলো মেড। হর্সেস পুলড দ্য ওয়াগন। পুল মানে হচ্ছে টানা, ফার্স্ট ফর্ম হলো পুলড মানে টানতো। ওই হর্সগুলো মানে ঘোড়াগুলো কিন্তু ওই ওয়াগনগুলোকে কিন্তু টানতো। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস। তার ফলে কি হলো, মানুষেরা অনেক বড় বড় জিনিস, ভারী জিনিস কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে তারা পারত। ঠিক আছে, নেক্সট আছে টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেনস। টুডে মানে এরপরে কিন্তু এখনের কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা ভার্বের কোনো পাস্ট ফর্ম ব্যবহার করব না। টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেনস মানে হলো এখন আমাদের কাছে কার আছে, নৌকা আছে, প্লেন আছে, ট্রেনস আছে। হ্যাভ মানে হচ্ছে থাকা। দেয়ার আর বিগ ট্রাকস। আর এছাড়াও কিন্তু অনেক বিগ বড় বড় ট্রাকও আছে। দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। এই সমস্ত কিছুই হলো পরিবহনের বিভিন্ন ফর্ম। তার মানেটা কি, আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন কোনো, সেটা গুডসই হোক বা অ্যানিমালসই হোক বা যে কোনো জিনিস হোক, যে আমরা যে একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করব, আমরা যে নিয়ে যাব, সেটাই হলো পরিবহন। আর কার থ্রু দিয়ে নিয়ে যাই আমরা? বাস, কার, বোটস, প্লেনস, ট্রেনস, এগুলো থ্রু দিয়ে, এগুলো দিয়েই কিন্তু, এগুলোর সাহায্যেই কিন্তু আমরা নিয়ে যাই। তার জন্যই হচ্ছে যে গিয়ে এগুলোকে বলা হয় ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, পরে চলো নিচের ফিল ইন দ্য গ্যাপসগুলো করে নিই। এই ফিল ইন দ্য গ্যাপসগুলোকে আমাদেরকে করতে হবে প্যাসেজ থেকে ওয়ার্ডস নিয়ে। নাম্বার 1-এ আছে লং এগো পিপল ওয়াকড from place to place. Number 2, after taming horses, people could go farther than ever before. Number 3, horses pulled the wagon. Number 4, cars, boats, planes are all forms of transportation. বুঝতে পারলে? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।